নমস্কার, রূপার সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত। আজ বুধবার, জ্যৈষ্ঠ মাসের 15 তারিখ। আজ একটা স্পেশাল দিন, মানে সমস্ত ছেলেমেয়ের কাছে স্পেশাল দিন মনে হয়। আমার কাছে তো ভীষণই মনে হয়, কার কাছে কি মনে হয় নাকি জানি না, কারণ জন্মদিনটা সবারই স্পেশাল মনে হয়। আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, সঙ্গে আছে ননদের ছেলে, সে এসেছে, মানে এখানে কোচিংয়ে পড়বে বলে, ওই কলেজ কত দূর, কোচিং কত দূর ওইটা দেখতে এসছে, তো এখানেই থাকবে। তাই ওকে নিয়ে একটু বাজারে চলে যাচ্ছে, আর ও দেখতে যাচ্ছে কোথা থেকে বাস পাওয়া যায় কি না, তো সেখানে যাব। আর বর ফোন করলো যে এসো বাজারে, একটু দরকার আছে, তো তার জন্যই ওকে নিয়ে চলে আসলাম। ওরও দরকার আছে, আর আমি জানতামই না যে আমাকে মানে গিফট কিনে দেওয়ার জন্য ডাকছে। তো আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওকে ফোন করছিলাম, তো ফোনে পাচ্ছিলাম না। অনেকক্ষণ পরে ফোন তুললো, বললো এই তো আসছি, তোমার কাছে আছে, কিন্তু ও ওই দিকে দাঁড়িয়েছিল আর আমি এই দিকে দাঁড়িয়েছিলাম, তবুও খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এই যে খুঁজে পেয়েছি, মশাই চলে এসছে। আর এখন এই দোকানে চুড়িদার কিনতে ঢুকেছি। দেখুন এই হলুদ চুড়িদারটা কত সুন্দর লাগছে, কিন্তু দোকানটায় ভিডিও করতে দেয়নি, বলছে ভিডিও অ্যালাও নেই, তার জন্য আর ভিডিও করতে দেয়নি। তো যাই হোক, ওইখান থেকে অন্য একটা চুড়িদার নিয়ে নিয়েছি সাদা রঙের। তো ওইটা লাস্টেই দেখবেন আপনারা, যখন কেক কাটবো সেটা পরেই কেক কাটবো। ভিডিওটা মানে অনেক রাতে এডিট করছি, তো ভিডিওটা হয়ে যাওয়ার পরেই এডিট করছি। দেখুন এই পাশ দিয়ে প্রচুর লেহেঙ্গা, আমাদের এই ইন্দোরে না, মানে এত লেহেঙ্গা, মানে জামা কাপড়ের এত মানে ফ্যান্সি এত সুন্দর যে কি বলবো। এই দিকটা পুরোই এই দিকটা হচ্ছে পুরো লেহেঙ্গা, আর ওই দিকটা আছে পুরো মানে বাচ্চাদের বড়দের জামা কাপড় আছে। এদিক দিয়ে যে উপর দিয়ে লেহেঙ্গা, আর নিচ দিয়ে শাড়ি চুড়িদার, মানে খুব সুন্দর সুন্দর। তো এদিকে চলে এসেছিলাম, এই যে রাজবাড়ার পুরো মানে বীজখানটায়, এটা হচ্ছে রাজবাড়ার পুরো বীজখানটায়, পুরোটা জুড়েই হচ্ছে রাজবাড়ি। এইখানে হচ্ছে সোনার দোকান, সবাই সোনার কাজ করে। আর এই বাস স্ট্যান্ডে যাচ্ছি কারণ ননদের ছেলে সেই ইসে যাবে, ও কোচিংয়ে পড়বে, তো কোন বাস যাবে না যাবে তার জন্য দেখছিল যে কোন বাসটা যাবে। আর এইদিকে দেখুন এই পুরোটা জুড়ে মানে ইন্দোরের এই জায়গাটা এমন হয়ে থাকে যেন 12 মাস মেলা লেগে আছে। এদিকে উন্না বিক্রি হচ্ছে, এদিকে খেলনা বিক্রি হচ্ছে। তো ওকে দিয়ে আমরা চলে এসেছি। ও বললো মামি আমি একটু বাসে উঠে দেখে আসি কত দূর কি না, তো গিয়ে আবার চলে এসেছিলো, যায়নি। ও তো বললো আমি পরে দেখে নেব। আর এইদিকে এই যে রাজবাড়ির টিকিট কেটে ঢুকে পড়েছি, মানে 20 টাকা করে নিল। বরকে বললাম কতবার চলো, বললো না যাবো না। আমি মানে বিনা টিকিটে কতবার গিয়ে বসে থাকতাম, আর এখন যত মানে হয়েছে, এখন টিকিট নিচ্ছে, যাবো না, আমি অনেকবার গেছি, তুমি যাও। তো মেয়েকে নিয়ে আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। এত বছর আছি, কোনো দিন আমি মানে এই ভিতরটায় আসিনি, আজকেই প্রথম আসলাম। তো খুব সুন্দর লাগছিলো এসে। আর এখানে দাঁড়িয়ে উপরটাও চলে গেছিলাম মেয়ে আর আমি ভিডিও করতে। আর মেয়ের খিদে লেগেছিলো, মেয়ে বলছিলো মা ঘর চলো, ওই জন্যে চলে আসলাম। এই যে উপরটা থেকে দেখুন বাইরের সিনারিটা এত সুন্দর লাগছিলো, মানে দারুণ। আমি এখান থেকে একটা রিলস বানালাম, কিন্তু ওই ভিউটা আসছিল না ভিডিওতে, কেন কি জানি না। তো বেরিয়ে এই যে চলে এসেছি, এসে দেখি বিপ্রও চলে এসছেও, যায়নি। তো এই যে যাচ্ছি, ঘরে যাব দেখি। এদিকে যেতে যেতে একজনের সঙ্গে আবার দেখা হয়ে গেল, তার রিয়াকশানটা একবার দেখুন। তো প্রায় সময় ওদের সঙ্গে কোথাও আমার বরের সঙ্গে গেলে, ধরো কোথাও ঘুরতে যাচ্ছে, ওদের সঙ্গে দেখা হবেই। তো শ্রেয়া মা বলছে যে হয়তো শ্রেয়া ঘাট ধরছিল, তো ধরিনি, তো আমি ছিলাম। তো ওরা সবাই চমকে গেছে যে ওরাও এসছে আর আমরাও এসছি। তো আমাকে জিজ্ঞাসা করছিলো তুমি কার সঙ্গে এসছো, তো আমি বললাম এই যে আমরাই এসছি। তো বললো ফ্যামিলির সঙ্গে, আমি বললাম না ফ্যামিলির সঙ্গে না, আমি এসছিলাম, তো বর দোকান থেকে এসছে। আর এদিকে এসে দেখুন কত কানের কি সুন্দর দেখছিলাম। তো একজন কানের নিচ্ছিল, তো বলছিল কেমন লাগবে, তো ওই লোকটা দেখলো আমার কানে দেখাচ্ছিলো, দেখুন ওনার কানেরটা কত সুন্দর লাগছে। আর এদিকটা চারিপাশে শুধু মিষ্টির দোকান, আর সন্ধ্যার পরে তো পুরো খাবারের মেলার দোকান বসে যায়, মানে এত সুন্দর। আর এই যে চলে আসলাম কচুরির দোকানে, মেয়ের সবার খিদে লেগে গেছিলো, তো এখান থেকে দুটো কচুরি একটা সিঙ্গারা নেওয়া হয়েছে। আর এই দেখুন কত সুন্দর কচুরি ভাজছে। বিপুরে একটা কচুরি হলো, বর একটা খেলো, আর মেয়ে খেলো, আমি আর খাইনি, আমার ভাজা পোড়া অতটা পছন্দ না। তো এই যে খেয়েটে এখন এই যে বাড়ি চলে এসেছি, মানে বাড়িও আসেনি, বাড়ির কাছে একটা ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে যাবো মেয়েকে নিয়ে একটু দেখাতে। এই যে দেখিয়ে চলে এসে তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে। আর এসে দেখি বরমশাই এদিকে কেকের অর্ডার দিয়ে দিয়েছে। তো আমি জানতাম না, বৌদি এসে আমাকে বলছে যে কেক অর্ডার করেছে, তো কালকে করতে পারতো। আমি বলছি কিসের কেক, বলছে কেন,
কেন তোর বর আমাকে পয়সা দিয়ে গেল? আমি বলছি কই, আমি তো জানি না, আমাকে তো কিছু বলেনি। বলছে ও সারপ্রাইজ দেবে বলে হয়তো তোকে বলেনি, তো আমি সারপ্রাইজটা ভেঙে দিলাম। আমি বলছি হ্যাঁ, আমাকে বলেনি তো। তো ওই যে পাপ্পুকে দিয়ে কেক আনিয়েছে, আর আমার মেয়ে তো এত খুশি, মানে ওর হ্যাপি বার্থডে, যে কোনো কারো হ্যাপি বার্থডে হলে ও খুব খুশি। কখন থেকে বলছে মা কখন কেক কাটবে, কখন কেক কাটবে। আমি বলছি কাটবো। তো এই যে কেক কেটে তারপরে মেয়েকে খাইয়ে দিলাম, বরকে খাইয়ে দিলাম। এদিকে বিপুরো ক্যামেরা ধরে আছে, ননদের ছেলে, আর ওইদিকে পাপ্পুও ভিডিও করছে, আর ওইদিকে বিট্টুও মানে দাঁড়িয়ে দেখছে। আর ওই ড্রেসটা পরেই আমি কেক কাটছি, যেই ড্রেসটা আজকে আমার বর গিফট করেছে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাকে আশীর্বাদ করবেন সবাই মিলে।